এ যেন উলট পুরাণ, কি বলুন তো। ডিভিসি জল ছাড়লে পরে আমাদের একেবারে ভেসে যায় বিভিন্ন জেলা, আর ডিভিসি জল না ছাড়লে কি হয়, আসানসোলে একেবারে খটখটে অবস্থা। জল নেই, খাবার জল পর্যন্ত নেই, কারণ ডিভিসি জল ছাড়ছে না, চাষবাসে জল হচ্ছে না। কথা বলবো প্রতিনিধি দীপকের সঙ্গে। দীপক, কেন ডিভিসির জল ছাড়তে অসুবিধে কোথায়, কতটা জল ছাড়লে পরে সুরাহা হওয়া সম্ভব? দেখো, ডিভিসির জল ছাড়াতে অসুবিধা যে জায়গায় রয়েছে কি মাইথান এবং পঞ্চেত জলাধারের জল নির্ভর আসে দামোদর নদে। এই ডিভিসি দুই জলাধার মাইথান এবং পঞ্চেত থেকে অতিরিক্ত যদি জল ছাড়া হয় তাইলে আগামী গ্রীষ্মকালে চরম জল সংকট দেখা দেবে আসানসোল শিল্পাঞ্চল সহ আশেপাশে বেশ কয়েকটা এলাকায়। সেই কারণে ডিভিসি জল ছাড়ার যে পরিমাণ সেই পরিমাণেই জল ছাড়ছে, কিন্তু তাতে জলের যে চাহিদা আসানসোল শহরের সেই চাহিদা মিটছে না। ডিভিসি বর্তমানে 700 কিউসেক প্রত্যেক দিন এই দুই জলাধার মিলিয়ে জল ছাড়ছে। এই যে 700 কিউসেক জল যেই এসে পৌঁছায় দামোদর নদে, এবং দামোদর নদে বিভিন্ন জায়গায় তৈরি করা আছে পাম্প স্টেশন। যেই পাম্প স্টেশনের মাধ্যমে আসানসোল পৌর নিগম জল নদী থেকে জল তুলে বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। কিন্তু সরবরাহ করে থাকে, আমি যেটা শুরুতেই বলছিলাম যে এই জায়গায় আসানসোলের মতো জায়গায় বা অন্যান্য জায়গায় ডিভিসি যখন জল ছাড়ে বিভিন্ন নদী উপচে একেবারে বন্যার মতো পরিস্থিতি হয়ে যায়। এই নিয়েও রাজনৈতিক তরজা, আবার যখন শুকনো অবস্থা, যখন ডিভিসি জল ছাড়ছে না এই নিয়েও রাজনৈতিক তরজা। বিধান উপাধ্যায় মেয়র তিনি বলছেন যে একেবারে ডিভিসির উপরে দায় চাপাচ্ছেন, আর অগ্নিমিত্রা পল তিনি বলছেন দোষারোপ করে লাভ নেই, রাজ্য সরকার আগে নদী সংস্কার করুক। যেটা আমরা জল পূর্বে পেতাম প্রায় 2500 কিউবেক সেক, তো সেটা পরিমাণ কমে গিয়ে এখন 1000 করে ছাড়ছে, বিকেল বেলা 500 করে ছাড়ছে। মানুষ কষ্টে রয়েছে জলের জন্য। অতিরিক্ত বৃষ্টি হয়ে গেলে না বলে জল ছেড়ে দিচ্ছে, তাতে বন্যা হয়ে যাচ্ছে রাজ্যে। আবার যখন মানুষের জল দরকার হচ্ছে তখন জল ছাড়ছে না। এটা বৈমাতৃ সুলভ চলছে। এটা কেন্দ্রীয় সরকারের মানে পশ্চিমবঙ্গ সরকারকে বদনাম করার চক্রান্ত। প্রশাসনিকভাবে আমরা নিশ্চিত, আমরা তো লেটার করছি, আমরা আমাদের উচ্চপদস্থ আরো যেখানে রয়েছে সেখানেও আমরা জানাবো যাতে এটাকে একটু ব্যবস্থা করা হয়, দেখে নেওয়া হয় এটাকে। ডিভিসি যতটা জল ছাড়ার তত কিউসেক জল ডিভিসি ছাড়ছে। আপনারা রাজনীতি করলেই তো আর আমরা জল ছেড়ে দেবো না, তাই না? কারণ যে জলটা আছে, এখন আর বর্ষাকাল নেই, সেটাই আমাকে এপ্রিল মে মাস অব্দি চালাতে হবে, তখন সাংঘাতিক জলকষ্ট দেখা দেবে। আপনারা যেটা কাজটা করার আপনারা সেটা করুন, নদীগুলোকে পরিষ্কার করুন। নদী পরিষ্কার নেই, সেই কারণে সব জায়গাতে জল ঢুকছে না। রাজনৈতিক তরজা তো আছে, কিন্তু দীপক, ডিভিসি কর্তৃপক্ষের কোনো বক্তব্য? ডিভিসি জানিয়েছে কি যেই পরিমাণে জল মজুদ আছে ডিভিসির দুই জলাধার মাইথান এবং পঞ্চেতে, যদি এই জলকে আগামী গ্রীষ্মকাল অবধি চালাতে হয় বা পরিষেবা দিতে হয়, তাতে কিন্তু এই পরিমাণেই জল ছাড়া সম্ভব। এবং পাশাপাশি ডিভিসি জানিয়েছে কি দামোদর নদে জল আছে কিন্তু ড্রেজারিং এর অভাব। মানে যদি মাইথান জলাধার থেকে যেই জল ছাড়া হচ্ছে সেই জলকে পাম্পিং স্টেশন অবধি নিয়ে যাওয়ার কাজ হচ্ছে কিন্তু আসানসোল পৌর নিগমের, যেই কাজ না করার ফলে কিন্তু জল সমস্যা দেখা দিচ্ছে। অন্যদিকে কিন্তু পৌর নিগমের আধিকারিকরা জানাচ্ছে কি দামোদর নদীতে জলই নেই, তাইলে কোন জলকে তারা পাম্পিং স্টেশনে নিয়ে আসবে? কিন্তু এর সুরাহা কি, এর সমস্যার সমাধান কি হবে, সেটাই বোধহয় বিষ বাউ জলে। ডিভিসি কর্তৃপক্ষ কি বলছেন দেখি। जितना नॉन मानसून में पानी छोड़ा जाता है उससे अधिक पानी जा रहा है रिवर में, मैंने डैम के थ्रू। और अगर यही मैंने रेट रहेगा तो आपको मार्च के बाद पानी नहीं मिलेगा पीने के लिए। तो हमको तो जून तक चलाना है, तो वेस्ट बंगाल से कमेंट मांगा गया, तो अभी तक उसका कमेंट शायद डीआरसी को नहीं मिला है। आसनसोल में 2 इंटेक चल रहा है, एक इंटेक में काफी सिल्ट जमा हुआ है, लेकिन उसका क्लीनिंग का कोई एक्शन हमको वहाँ दिखाई नहीं दिया। तो क्लीनिंग के बिना तो पानी मिलेगा नहीं, ये लोग नहीं किए कर रहे हैं कुछ। अगर हम ज्यादा पानी छोड़ेंगे तो बोरो तो खैर इस बार होगा ही नहीं, नॉर्मल इरिगेशन रबी के लिए पानी मिलना मुश्किल हो जाएगा। फिर ड्रिंकिंग वाटर मार्च के बाद से प्रॉब्लम शुरू हो जाएगा।